আজকে বাংলাদেশে নৃশংসভাবে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে ফেলা হলো, কিন্তু আজকে আমরা কোনো মতে সেই মানুষগুলোকে পেলাম না। আজকে দীপুর সাপোর্টে একটা কথা, রুকো যারা, সবার করো। আরে কুত্তার বাচ্চা, তুমি বলছি মুসলমান ভালো না, বাংলাদেশ ভালো না, তো দেখ ভিডিওগুলোতে কি করেছে হিন্দু। হে আল্লাহ, মুসলিমরা আর কত সহ্য করবে? দেখেন তারা জোর করে একজন মুসলমান ভাইকে গোবর খাইয়ে দিচ্ছে। হে আল্লাহ, আপনি তো সর্বশক্তিমান, আপনি চাইলে তো তাদের সবকিছু করতে পারেন, আপনি তাদেরকে সঠিক বিচার করুন। এটাই কি দেখার বাকি ছিল? আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। मोहम्मद इकबाल को बेरहमी से तड़पा तड़पा कर मार दिया गया, ये सही था। 3 मुसलमानों को ट्रेन में पुलिस वाले ने बेरहमी से मार दिया, ये सही था। नासिर जुनैद को जिंदा जला दिया गया, ये सही था। मासूम बच्चे के सर में गोली मार के हत्या कर दिया गया, ये सही था। तबरेज अतहर को बेरहमी से तड़पा कर जिस्म से खून निकाल निकाल कर मार दिया गया, ये सही था। अपनी राय कमेंट में जरूर देना। बांग्लादेश में जो हुआ मैं उसकी निंदा करता हूँ। धर्म के नाम पर एक दूसरे को काटा मारा जाता है, यही तो पॉलिटिक्स कुर्सी वाले चाहते हैं, ताकि आवाम जनता रोजगारी नौकरी की बात ना करे। ये वीडियो ज्यादा से ज्यादा शेयर करना ताकि सभी लोग असल पॉइंट को समझ सकें। কিন্তু এক সপ্তাহ আগে যে বিহারে একটা মুসলিমের নাম ধরে তাকে মেরে ফেলা হয়, তা এখন কেন তোরা ভিডিও বানাসনি? 10 মাস আগে একটা মুসলিম ছেলেকে কারেন্টের পোলে বেঁধে তার নাম জিজ্ঞাসা করে মারা হয়, তা এখন কেন তোরা কথা বলিসনি? কয়েকদিন আগে বোম্বাইতে একটা 3 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে একটা হিন্দু ছেলে, তা এখন তোরা কেন কথা বলিসনি? কয়েকদিন আগে একটা মুসলিম ছেলের বিয়েতে টাকা কুড়ো নিয়ে তার কানপট্টিতে গুলি মেরে ফেলে দেওয়া হয়, এখন তোরা কেন ভিডিও করিসনি? কয়েকদিন আগে বিহারে একটা শুক্রবারের দিন করে নামাজ পড়তে গিয়ে একটা ছেলেকে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়, এখন তোরা কেন কথা বলিসনি? এখন যখন বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, মানছি সেটা অনেক বড় ভুল হয়েছে, ভিডিও করছিস খুব ভালো কথা। যেগুলো আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, মুসলিমদের উপর অত্যাচার করছে, সেই ভিডিওগুলো তোরা কেন বানাস রে? এই প্রশ্ন তোর কাছে আমার উত্তর চাই। এই ভিডিওটা শেয়ার করে ওর কাছে পৌঁছে দিও। তোর সাথে আমিও একমত, এই সব কর্মকাণ্ড যারা করেছে তাদেরকে তীব্র নিন্দা জানাই। তো তোকে একটা কথা বলছি, যখন বিহারে একজন কাপড় ব্যবসায়ীকে শুধু মুসলিম হওয়ার কারণে পিটিয়ে মেরে ফেলা হলো, তখন তোর এই আওয়াজ কোথায় ছিল? 10 মাস আগে যখন একটা ছেলেকে কারেন্টের পোলে বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হলো, তখন তোর এই আওয়াজগুলো কোথায় ছিল? কয়েকদিন আগে মুম্বাইয়ের একটা 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হলো, তখন তোর এই কুকুরের মতন আওয়াজটা কোথায় ছিল? কয়েকদিন আগে একটা ছোট্ট মুসলিম বাচ্চাকে বিয়ে বাড়িতে যখন গুলি করে মেরে ফেলা হলো, তখন তোর এই আওয়াজ কোথায় ছিল? কয়েকদিন আগে বিহারে শুক্রবারের দিন নামাজ পড়তে যাওয়ার কারণে একটা মুসলিম ছেলেকে পুড়িয়ে জ্যান্ত মেরে ফেলা হলো, তখন তোর এই আওয়াজ কোথায় ছিল? আজ আমি মানছি বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্টের কারণে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা আমরাও ঠিক ততটাই জানাচ্ছি। তো তোদের তো এই সব নিয়ে একটাও ভিডিও দেখিনি এর আগে। যতগুলো মুসলিমদের উপরে অত্যাচার হয়েছিল তখন খুব মজা নিয়েছিলি বসে বসে, এখন কেন তোদের গুদে ঝাল লেগেছে? তখন কেন তোর মতো লোক একটাও চিলিয়ে চিলিয়ে ভিডিও করিসনি? যদি পারিস তো উত্তরটা দিয়ে যাবি। বন্ধুরা এমন ভাবে ভিডিওটা শেয়ার করবে যাতে ওর কাছে ভিডিওটা পৌঁছ। আইন নিজের হাতে তুলে নেবেন না, এই কথাটা যারা বলেন ভিডিওটা তাদের জন্য। কয়েকদিন আগে এক কুলাঙ্গারের বাচ্চা, এক বাউলের বাচ্চা, বাউল আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে বাজে কথা বলছিল, তার কোনো বিচার হয় নাই। আমরা আইনের হাতে তুলে দিয়েছিলাম, কোনো বিচার হয়েছে? আইন কোনো বিচার করতে পারছে? পারে নাই। এই বাউলের বাচ্চা বাউল, আবুলের বাচ্চা আবুল, আবুল সরকারের বাচ্চা আবুল সরকার যদি আমরা হাতে পাইতাম না, আমরা এরকম বিচারটাই করতাম। আইন নিজের হাতে তুলে কেন নেব না? আইন কি কোনো বিচার করে? আইন কোনো বিচার করে? করে না। আইন হলে ঘুষ খায়, আইন টাকায় চলে, এজন্য জনগণের হাতে তুলে দিতে হয়, জনগণ বিচার করতে পারে। আমাদের নবীজিকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে যারা বাজে কথা বলবেন তাদের বিচার আমরা এইভাবেই করব। আমরা আইন মানি না। বাংলাদেশে যে একটা হিন্দু ভাইকে মেরেছে, এটা অরিজিনাল কাম হয়েছে। অরিজিনাল কাম মানে ইসলামের বারে, আল্লাহর বারে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে কেউ ভি কিছু বললে ওকে এইভাবে দরকার পুরাবার মারার। বাংলাদেশ ইন্ডিয়া লিয়ে কথা লয়, ইসলামের খেলাফ যে বলবে ওকে শাস্তি এইভাবেই নিতে হবে। আর একটা কথা, যে বাংলাদেশ করেছে তাহলে যে বাংলাদেশ খারাপ সেটা কথা না, বাংলাদেশ ঠিক করেছে, 1 নম্বর কাম করেছে।
आप जो कहो ये बांग्लादेश खराब, तो इंडिया को तो भालो। इंडियाते तो मुसलमानके मारছে हर জায়গাতে। মুসলমান তো ইন্ডিয়ার মুসলমান তো কোনো দিনই হিন্দুর বারে কথা কহেনি, তাও মুসলমানকে মারছে। তো খেল ওরা চালু করেছে, খতম এবার করবে মুসলমান। আর একটা কথা বলে দিই, যারা বাংলাদেশকে গালি দিচ্ছ, তোমরা কিন্তু এক বাপের বাচ্চা না। কেনে বাংলাদেশকে গালি কেনে দিবে? ওরা ঠিক কাম করেছে। যে ইসলামের বারে খেলাফ বলবে তাকেই এইভাবে শাস্তি দেওয়া দরকার। কেউ যদি এক চর মারে, ওকে বদলা নিতে গেলে 2 চর মারতে হবে, তাইলে দুবারা যেন আর 1 চর মারার সাহস না করে। ইন্ডিয়াতে মুসলমানকে হর জায়গাতে মারছে। মুসলমান দেখতে দেখতে এইভাবে বদলা নিবে, এইভাবে বদলা নিয়ে খতম করবে।